আমি যদি আমি যদি এই রাষ্ট্রের সরকার হইতাম, তাহলে প্রথম সরকারি ভাতাগুলো কাকে দিতাম জানেন? ভাতা এবং চাউলের কার্ড, এগুলা কাকে দিতাম জানেন? এগুলা দিতাম সবচেয়ে বেশি এলাকা দেশের মধ্যে যারা ভূমিদস্যু আছে এদেরকে দিতাম। কারণ কি জানেন? যে এদের অর্থ সম্পদ টাকা সম্পদ থাকা সত্ত্বেও এরা গরিব অসহায় মানুষের কীভাবে 2 হাত জমিন দখল করা যায় সেই চেষ্টা করে। কিভাবে গরিব মানুষের সম্পত্তি রেকর্ড করে খারিজ করে নিজে দখল করবে সেই চেষ্টা থাকে। কিভাবে মাইপা বেশি করে নেবে সেই চেষ্টা থাকে। আল্লাহ এদের অর্থ সম্পদ সব দিছে, তারপরও এরা গরিব অসহায় মানুষের 2 এক হাত দুই এক হাত সম্পদ, 2 একর সম্পদ কীভাবে দখল করবো এই চেষ্টা এরা সবসময় থাকে। এর জন্য এদের যা করণীয় এরা তাই করে। এদের জ্বালায় প্রতিটা দেশে যে আদালতে এত মামলা হচ্ছে যে বলার বাইরে। জমি জমা নিয়ে কেন এত মামলা হচ্ছে? যারা কোনো গরিব অসহায় মানুষ কি এই কোনো ধনী সম্পদ আত্মসাৎ করছে? করে নাই। বরং ধনী যারা টাকা পয়সা অর্থ সম্পদ যাদের আছে তারাই কিন্তু গরিব অসহায় মানুষের সম্পদ আত্মসাৎ করতেছে। তাহলে ফকির কারা? জাকাত কাকে দেওয়া উচিত? আর সরকারি সাহায্য কাকে দেওয়া উচিত? সরকারি সাহায্য এই ভূমিদস্যুদের দেওয়া উচিত, যারা মানুষের হক মারিয়া খায়। কারণ এদের অর্থ সম্পদ থাকা সত্ত্বেও এদের অভাব বেশি। আর গরিব মানুষ তো একবেলা খাইব আর একবেলা না খাইব, তারপরও তারা পরের হক মারিয়া খাইব না। তাহলে সাহায্যগুলো সরকারের উচিত এই গরিবদের না দিয়ে আগে এই ভূমিদস্যুদের দেওয়া উচিত। আর কিছু যারা বাটপার আছে মানুষের হক মারিয়া খায় এদেরকে দেওয়া উচিত। যে অন্তত সরকার এইভাবে বলে দিবে যে তোদের সাহায্য লাগলে সাহায্য নে, বাতা লাগলে বাতা নে, যদি চাউলের কাঠ লাগে চাউলের কাঠ নে, তবুও গরিব অসহায় মানুষের সম্পদ আত্মসাৎ করিস না, কোনো প্রকার সিটিংবাজি করিস না।